এই বাসাটা কিন্তু এই পাশটা করা হয়ে গেছে। এই নিচতলায় চলে আসলাম, গেটটা খুলতে হবে। প্রচুর রোদ উঠেছে, তো একটা গেটের তালা খুললাম। এটা তালা লাগানো থাকে না, এটা খোলাই থাকে। ছেলেকে নিয়ে আসতে যাচ্ছি, কিন্তু না অতিরিক্ত পানি। বড় বাসা একদম এখান থেকে সুন্দর লাগতেছে গাছগুলো। একটু পানি ঠিকঠাক মতো দিলে না গাছটা কি হয়ে যাবে। ছেলেকে আনতে যাচ্ছি। মাদ্রাসার কাছাকাছি চলে এসেছি। এর ভিতরে দুধটা একটু ঢেলে নিচ্ছি। আল্লাহ, এত পরিমাণে দুধ ঘন। বাড়ি থেকে আসার সময় আম্মা দিয়েছিল। সকালে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, আবার কিন্তু রোদ বের হয়ে গেছে। আকাশটা তারপরেও হালকা মেঘলা আছে, রোদে একদম ভরপুর হয়ে গেছে। বৃষ্টির পরে রোদ বের হলে একদম চকচকা দেখা যায় সব কিছু। পোস্ট করে নিব। ডিম পোস্টটা হয়ে গেছে, প্লেটে উঠে নিলাম। এদিকে চুলার জালটা এখন ধরাই দিব। পরে কুকুর ভাই আছে, কাকা আছে, দেখে চিনছে, ওরা হাত ধরে টাইম নিয়ে বসে আমরা তো খাওয়া দাওয়া বসে আছি, সাথে বসে আছে। আমার আমি টেনশন হয়েছে, আমি যে বার হয়ে গেছে, আমার খবর নেই। পরে পরে ওর কুকুর ফোন দিচ্ছে, কয়েকক্ষণ আপা নাস্তা কিনে নিয়ে এসেছে। হানিকম্বো, এই ব্রেডটা আমার কাছে খুব ভালো লাগে। আর এটার ভিতরে কি দেখি, এটার ভিতরে কি আছে। ও
গরম গরম সমোসা। লাউ, লাউয়ের কিন্তু উপরে উলগুলো হাতে ফুটতেছে, মনে হচ্ছে লাউটা ভালো হবে। কালকে কাটার সময় বোঝা যাবে কেমন। বড় মাছের মাথা এবং কাঁটাগুলো সব একসাথে রেখেছিলাম, তো এটা দিয়ে আজকে আমি লাউ রান্না করব। একটা মাছের, অনেক বড় একটা মাছ, 4.5 কেজি ওজনের একটা মাছ ছিল। সেই মাছের মাথা এবং তার যে কাঁটাকুটা থাকে সেগুলো সব মিলে একটা পোটলা করে রেখেছিলাম, যে পরবর্তীতে একটা তরকারি রান্না করে খাওয়া যাবে। তো আজকে আমি এই মাছের মাথা দিয়ে লাউটা রান্না করব। লাউটা কেটে ধুয়ে রেডি করে রেখেছি। মাছটা মশলা দিয়ে খুব ভালোভাবে মাখাই নিচ্ছি। মশলার সঙ্গে মাছটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাছটা ভাজি করার জন্য চুলাতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। প্রথমে মাছের মাথাটা আমি দিয়ে দিব, যেহেতু মাছের মাথাটা অনেক বড়। এই মাছের মাথাটা প্রথমে উল্টে পাল্টে ভাজি করে নেব, তারপরে বাকি অংশগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব এর ভিতরে মাথার বাকি অংশগুলো। মাছগুলো একটু উল্টে দিচ্ছি। কড়াইয়ের ভিতরে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ ভাজিটা হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি এর ভিতরে লাউগুলো। তো আমি এর ভিতরে কিন্তু সব কিছু দিয়ে নিয়েছি, হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়ো, তারপরে মশলা বাটা। এখন এটা কষিয়ে নিব। বাতাসে চুলা বন্ধ হয়ে যাচ্ছে। আমি খুব ভালোভাবে লাউটা মশলার সঙ্গে কষিয়ে নিব। প্রথমে মশলার সঙ্গে আমি লাউটা মাখিয়ে নিলাম, তো এখন ঢেকে দেব লাউটা কষানোর জন্য ঢেকে দিব। তরকারিটা কিন্তু হয়ে গেছে আমার, অনেক সুন্দর একটা কালার হয়েছে। কিন্তু ডিম ভুনা করতেছি, তার জন্য মশলাটা আগে কষিয়ে নিব। এখানে সব রকমের মশলা কিন্তু দিয়েছি। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে মশলাটা কষানো। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে সিদ্ধ করে রাখা ডিমগুলো। ঝটপট রান্না, মশলার সাথে ডিমটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। ডিম ভুনাটা কিন্তু হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু ধনিয়া পাতা। খাওয়া দাওয়া করি নাই, আমি মাঠেও গেছিলাম ভাবি, সাত ভাইয়াকে দেখলাম,
বর্ডার দিয়ে দিছি না, এই বর্ডারে আগ্রহটা ধরা যাবে না, ফিতা ধরা যাবে না। আজকে বিকালে ক্লাস আছে। একটু গাছগুলো দেখিয়ে চকলেট দেওয়া হচ্ছে। শুরু হয়েছে কয়টায়? চকলেট কি আমরা পাবো নাকি শুধু বাচ্চারা পাবে?